একবার যদি দুরূদ শরীফকে পাঠ করে তাকে 10টা নেকি দেওয়া হয়, তার জীবনে 10টা গুনাহ মাফ হয়ে যায় এবং তাকে 10টা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় একটা মানুষের। এর জন্য আমাদের দুরূদ আমাদের গলার মালা বানানো প্রয়োজন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দ্বীনের পথে ডাকেন সেই দ্বীনে কাজ করতে পারে। এত বড় মজলিস, মানুষ আমরা অল্প। কারণ কি? কারণটা হচ্ছে সবাই খুরমা পোলাও খেতে পারে না, সবার জিহ্বা সেটা সয় না। সয়? যার শরীরে তাপ আছে সে কি আঙ্গুর আপেল মজা লাগবে, স্বাদ লাগবে? লাগবে না। এখন আমাদের অন্তরের মধ্যে বেমার হয়ে গেছে, রোগ হয়ে গেছে, অন্তরটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা ভালো কাজ করতে ইচ্ছে করে না, ভালো কাজের দিকে অগ্রসর হতে চাই না, আমরা দ্বীনি পথে আসতে চাই না। কারণ আমাদের হৃদয় নষ্ট হয়ে গেছে। একটা বাচ্চা যখন ছোট দেখে, আমরা যখন ছোট ছিলাম তখন দেখবেন শুভ বেরাত আসলে ঈদের মতো আনন্দ লাগতো, মেরাজ আসলে ঈদের মতো আনন্দ লাগতো, এরকম ওয়াজ মাহফিল আসলে ঈদের মতো আনন্দ লাগতো। কারণ কি? সেই সময় আমাদের হৃদয়টা ছিল পুত পবিত্র। যে কোনো ভালো কাজ আসলে, যখন সালের মধ্যে সূর্যের আলো লাগলো, টিন আছে না গ্রামের, টিনের মধ্যে যখন সূর্যের আলো লাগে তখন চকচক করে, ছোটবেলায় আমাদের হৃদয়টা চকচক থাকে। যখন ভালো কাজ শুনতাম ভালো লাগতো, যেতে আগ্রহী হতাম। যখন ধীরে ধীরে বড় হতে লাগলাম, গুনার কারণে আমাদের হৃদয়ের মধ্যে পাপের দাগ পড়ে গেল। আর যে দাগ পড়ার কারণে আমরা ভালো কাজ করতে ভালো লাগে না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর জিকিরে মানুষের হৃদয় পরিশুদ্ধ হয়, আল্লাহর জিকিরে হৃদয় পরিচ্ছন্ন হয়, কল পরিষ্কার হয়, অন্তরকরণ পরিচ্ছন্ন হয়। আমরা যত বেশি জিকির বলতে আল্লাহর নামের জিকির আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের জিকির আছে। জিকির বলতে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আছে, জিকির বলতে আল্লাহর কালামের তেলাওয়াত আছে, জিকির বলতে দুরূদে পাককেও জিকির বলা হয়, জিকির বলতে দান সাদকাকেও জিকির বলা হয়, জিকির বলতে নামাজকেও জিকির বলা হয়, জিকির বলতে ওয়াজ মাহফিলে এসে ভালো কথা শোনাকেও জিকির বলা হয়। মানুষ যদি চেষ্টা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যে জিনিস চেষ্টা করে সে সেটাই পায়, চেষ্টাবিহীন কিছু পাওয়া যায় না। গুনার কারণে যদি আমাদের হৃদয় অপবিত্র হয়ে যায়, গুনার কারণে আমার হৃদয়ের মধ্যে দাগ পড়ে গেছে, গুনার কারণে আমার অন্তরকরণ নষ্ট হয়ে গেছে, এর জন্য কি আমার জাহান্নামের পথ ধরে যাব? এর জন্য কি আমি জাহান্নামের পথে থাকবো? আমরা কি জান্নাতে যেতে চাই না? আমরা কি মুক্তি পেতে চাই না? আমরা কি আল্লাহকে রাজি খুশি করতে চাই না? আমরা কি আল্লাহর হাবিবের খাস উম্মত হতে চাই না? যদি চাই তাহলে কেন আমরা নামাজ পড়ি না? যদি চাই তাহলে আমরা কেন মিথ্যে কথা বলি? যদি চাই তাহলে কি আমরা রোজা ছাড়ি? যদি চাই তাহলে আমরা কেন চুগল করি? যদি চাই তাহলে আমরা কেন ঘুষ খাই? যদি চাই আমরা কেন সুদ খাই? এগুলো যদি আমরা আল্লাহকে যদি রাজি খুশি করতে চাই, জান্নাতে যদি যেতে চাই, তাহলে আল্লাহর কথা শোনা ছাড়া, আল্লাহর আহকাম হুকুম মানা ছাড়া যাওয়া যাবে না। যাওয়া যাবে? এখন আমরা যদি এই দেখেন, অনেক লোক আছে যে সবসময় পাপাচারের মধ্যে লিপ্ত, কিন্তু তারপর সে জান্নাতের আশা করে। জেনে রাখবেন, গুনাহ করে জান্নাতের আশাটা করাও আরো গুনাহ। গুনার মধ্যে লিপ্ত দেখে, গুনার মধ্যে ডুবাল দেখে জান্নাতের আশা করাটাও আরেকটা গুনাহ। নেককার বান্দারা যারা নামাজ তাসবিহ তাহলিল সব সময় করে, তারা কোনো সময় আমলটা খরচি মনে করে না। তারা মনে করে আমলটা আল্লাহর দরবারে কবুল হলো কিনা সেটা ভাবে। আমি যে আমল করলাম সেটা কি আল্লাহ কবুল করেছেন, সেটা কি আল্লাহ গ্রহণ করেছেন, সেটা কি আল্লাহ গ্রহণ করবেন সেটা ভাবে। আর যারা আমল করে না তারা বলে কি জানেন, এই আমি গুনাহগার হলে কি হবে, জান্নাতের আশা করে। গুনার মধ্যে থেকে জান্নাতের আশা করাটা আরেকটি গুনাহ। গুনার মধ্যে থেকে এটা বলতে পারেন যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন, ক্ষমা ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? এটা আল্লাহ বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না।
এর জন্যই না তুমি গুনার কাজে লিপ্ত থাকবে আর গোয়াল মাছ খেতে চাইবে। জান্নাতের আশাটা করা গুনার মধ্যে থেকে আশা করাটাও গুনাহ। আপনি গুনাহ থেকে, আমরা তো সবাই দুনিয়ার মধ্যে ফিতনার মধ্যে আছি, ডুবাইল আছি। আমরা গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করাটা হচ্ছে জিহাদ। গুনাহ থেকে বিরত থাকার অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন সুদ, ব্যাংকিং সিস্টেম আসছে, অটো সুদ খাওয়া হয়ে যায়, ঠিক কিনা? এই মিথ্যে কথা অনেক ক্ষেত্রে হয়ে যায়। একটা হচ্ছে নফস 3 প্রকার। একটা হচ্ছে ডুবাইল থাকা, নফসে আম্মারা, এটা হচ্ছে জাহান্নামী নফস, যে গুনার মধ্যে লিপ্ত থাকা, ডুবাইল থাকা সর্বক্ষণ। আর একটা হচ্ছে নফসে লাওয়ামা, যেটা আমি চাই না কিন্তু ভুল ভ্রান্তিতে হয়ে যায়, সেটা আল্লাহ মাফ করবেন। আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না, এটা হচ্ছে জান্নাতি নফস, ওলি আল্লাহর নফস। সেটা কিন্তু যারা কামিল হয়ে যান, আল্লাহর ওলি হয়ে যান, তাদের নফসে মুতমাইন্না হয়ে যায়। গুনার মধ্যে থেকে জান্নাতের আশা করা যায় না, মাফের আশা করা যায়, ক্ষমার আশা করা যায়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, জান্নাতের আশা করা যায় না। জান্নাতের আশা করতে হলে কি লাগবে? আল্লাহর রহমত লাগবে, আর কল্যাণময় কাজ করতে হবে, আর আল্লাহর নিষেধ থেকে বিরত থাকতে হবে। যদি আমি পারি না, কিন্তু চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করলাম না, হাল ছেড়ে দিলাম একেবারে, না আমি নামাজ পড়ি না, পড়বই না, এটা কি মাফ পাওয়া যাবে? আমি পড়ছি কিন্তু কোনো কারণবশত অনেক সময় আমার ছুটে যায়, এটা ভিন্ন কথা। কিন্তু আমি পড়ি না, পড়বই না, মৃত্যুই চলে আসুক, আমি নামাজ পড়বো না, আমি ঘুষ ছাড়বো না, সুদ খাবই, মিথ্যে বলবই, তাহলে কি জান্নাতের আশা করা যাবে? এই অবস্থায় থাকার পরে জান্নাতের আশা করাটা তো গুনাহ। এর জন্য আমাদের বাধ্যতামূলক গুনাহ ছাড়তেই হবে, গুনাহ থেকে ফিরতেই হবে, আমরা আল্লাহর পথে আসতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। বলতেছিলাম দুরূদ শরীফের ফজিলত। দুরূদ শরীফের ফজিলত একটি ঘটনা বলি। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি প্রায় 1000 বছরের আগের আলিম। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি সেই 1000 বছরের আগের আলিম। উনার যুগের মধ্যে উনি শ্রেষ্ঠ আলিম, শ্রেষ্ঠ বুজুর্গ, বড় আলিম, আল্লাহওয়ালা। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি যখন মক্কা শরীফের মধ্যে হজে গেলেন, হজ করতে গেলেন, দেখেন একটা যুবক হজের বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া আছে না? তোয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া করতে, আলাদা আলাদা দোয়া আছে। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি দেখেন একটা যুবক সমস্ত দোয়া বাদ দিয়ে শুধুমাত্র দুরূদ শরীফ পাঠ করে, শুধু দুরূদ শরীফ পাঠ করে। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি সেই যুবককে বলেন, রে যুবক, ও যুবক, হজের মধ্যে বিভিন্ন দোয়া আছে, বিভিন্ন জায়গার মধ্যে, সেই দোয়াগুলো বাদ দিয়ে তুমি শুধুমাত্র দুরূদ শরীফ পাঠ করে কেন? যুবক আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি চিনি না। জিজ্ঞেস করলো, হুজুর আপনাকে আমি চিনি না, আপনি কে? তিনি বললেন, রে যুবক, আমি হচ্ছে আল্লামা শিবলি। তখন চিনে ফেললেন। তখন যুবক বলল, হুজুর আপনি যুগের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বুজুর্গ, যার কারণে আপনাকে আমি ঘটনাটা বলতেছি। হুজুর আমি সব দোয়া বাদ দিয়ে কেন দুরূদ শরীফ পাঠ করি? হুজুর গো, আমার বাবা আমাকে নিয়ে হজের মধ্যে রওনা দিয়েছিলেন। প্রতিমধ্যে আগের যুগে হজ করতে হলে কি লাগতো? আগে তো গাড়ি ছিল না, বিমান ছিল না, এগুলো তো ছিল না। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি যুবকটা বলে, হুজুর আমি আমার বাবা হেঁটে হেঁটে হজের মধ্যে রওনা দিয়েছি। হুজুর গো, অনেক জায়গা হাঁটতে হাঁটতে হঠাৎ একটা মরুভূমির মধ্যে আসলাম।
মরুভূমির মধ্যে আসার পরে হঠাৎ মরুভূমির মধ্যখানে কোনো গ্রাম নাই, এলাকা নাই, কোনো মানুষ নাই, জনবসতি নাই, কিছুই নাই। এই মরুভূমির মধ্যখানের মধ্যে হঠাৎ আমার বাবা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার সাথে সাথে আমার বাবার চেহারাটা হয়ে গেছে পশুর আকৃতি। নাউজুবিল্লাহ। হুজুর গো, যখন আমার বাবার চেহারাটা পশুর আকৃতি হয়ে গেল, আমি সন্তান হয়ে আমার বাবার চেহারা দেখে আমি সহ্য করতে পারি না। মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, কোনো জনবসতি নাই, কাউকের সাথে কাউকে বলবো এই সুযোগ নাই। আমি যে কাউকে বলবো বলার সুযোগ নাই। একা একা বিশাল ভয়ও লাগতেছে, ডরও লাগতেছে। আমার বাবার চেহারার দিকে যখন তাকানোর সাথে সাথে আমার সহ্য হয় না। আমার বাবার চেহারা পশুর আকৃতি, মৃত্যুবরণ করেছেন। হুজুর গো, এই বেফানার মধ্যে আমার হঠাৎ তন্দ্রা আসলো, ঘুম আসলো। ঘুমের মধ্যে দেখি এমন একজন মহান পুরুষ, এত সুন্দর মানুষ আমার জীবনে কখনো দেখি নাই। এত সুন্দর মহাসুদর্শন পুরুষ আমার জীবনে আমি কখনো দেখি না। এত সুন্দর, এত মনোমুগ্ধকর আমার জীবনের প্রথম আমি দেখেছি। উনি আমার বাবার মুখের মধ্যে হাত দিয়েন, হাত দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারা নুরানি হয়ে গেলে, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার হৃদয় থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল, আমার হৃদয় থেকে সমস্ত চিন্তা দূর হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কে 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 আপনি? কে আপনি? আসার সাথে সাথে আপনি এত সুন্দর মানুষ, এত সুন্দর, এত অনুমুগ্ধকর। আপনি আসার সাথে সাথে আমার ভয় দূর হয়ে গেল, আমার চিন্তা দূর হয়ে গেল। আপনি আমার বাবার মুখের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারা নুরানি হয়ে গেল। হে বাবা, মহা সুদর্শন পুরুষ, তিনি বললেন, রে উম্মত, তুমি কি আমাকে চিনো না? আমি হচ্ছে দুজানের বাচ্চা, সাইয়্যিদুল মুরসালিন, উম্মতের দরদি, কামলিওয়ালা নবী। যখন তোমার বাবা প্রতিদিন আমার উপরে 300 মর্তবা দুরূদ শরীফ পাঠ করতেন, ফেরেশতারা আমার কাছে পৌঁছে দিতেন। পৌঁছে দেওয়ার সাথে সাথে আমি দুরূদ শরীফ গ্রহণ করতাম। আজকে আমার কাছে দুরূদ শরীফ পৌঁছে নাই, যার কারণে আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, রে ফেরেশতারা, ও ফেরেশতা, আমার উম্মতের দুরূদ শরীফ কেন আসে নাই? সাথে সাথে ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদি নবী গো, ওগো মায়ার নবী, আপনার অমুক উম্মত অমুক মরুভূমির মধ্যে ইন্তেকাল করেছেন, তার চেহারাটা পশুর আকৃতি হয়ে গেছে। শোনার সাথে সাথে আমি কামলিওয়ালা নবী, উম্মতের নবী, রওজা ধরে লিখতে পারি নাই। আমার উম্মতের জন্য আমি রওজা থেকে তোমার কাছে চলে আসছি, বলেন সুবহানাল্লাহ। বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার ঘরে দয়ার নবী, আমার ঘরে মার নবী কবে আসবে বল, আমার ঘরে দয়ার নবী কবে আসবে বল, আমার ঘরে মায়ার নবী কবে আসবে বল। আমি নবীর কদম দইব বলেন, পেয়ালায় রাখছি তুলে দুই নয়নের জল, আমার ঘরে দয়ার নবী কবে আসবে বল, আমার ঘরে মায়ার নবী কবে আসবে বল। বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল। এজন্য আমাদের রাসূলুল্লাহর মুহাব্বতের প্রয়োজন, আল্লাহর হাবিবের ভালোবাসার প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম, ফুরকানে হামিদ, আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায়,
আমি আল্লাহকে যদি তারা মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তারা ক্ষমা পেয়ে যাবে। আল্লাহু গফুরুর রহিম, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন গফুর এবং রহিম। ولو أنهم ظلموا أنفسهم جاءوك واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। একজন বৃদ্ধ লোক বৃদ্ধা বয়সে জিনা করে ফেলছে। 1000 বছর আগের ঘটনা বলতেছি। জিনা করার পরে সে বেপানা হয়ে গেছে, অমুক জায়গায় তমুক জায়গায় চুরাচুরি করে বেপানা হয়ে গেছে। বৃদ্ধ বয়সে জিনা করছে, জিনা করে সে বেপানা হয়ে গেছে। তার কোন মাফি পাবে কই? সে চিন্তিত হয়ে গেছে, পরেশান হয়ে গেছে। একজন আলিমের কাছে গেছে। আলিম বললেন, তুমি যাও আল্লাহর হাবিবের রওজা চলে যাও, আল্লাহর হাবিবের রওজা থানে গিয়ে আল্লাহর কাছে মাফ চাও, তুমি মাফ পেয়ে যাবে। বৃদ্ধ লোকটাকে ওই আলিম কোরআনের মাজিদের একটি আয়াত শোনালেন, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হায় আমার হাবিব, তারা যখন তাদের নফসের উপরে জুলুম করবে, জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহর কাছে মাফ চাবে, ওয়াস্তাগফির লাহুর রাসূল, আপনি রাসূল তাদের জন্য সুপারিশ করবেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী, রহিমা মানে রহিম মানে দয়ালু, আল্লাহ পাক দয়ালু, আল্লাহ ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যদি মানুষ কোনো গুনাহ করে, গুনাহ করার পরে সে অনুতপ্ত হয়ে যায়, আর দুরূদ শরীফ পড়ে, আর চোখে অশ্রু ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সাহাবাদের যুগের নই, যদি কোনো নবী থাকতাম, গুনাহ করেছি, পেরেশান হয়ে গেছি, আপনার কদমে ধরে মাফ চাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখন দুনিয়ার জমিনে নাই, আমাদের বিশ্বাস আপনি রওজা থারের মধ্যে জীবিত আছেন, আপনার কাছে আমাদের সংবাদ পৌঁছে, আমাদের নাম পরিচয় পৌঁছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহগার, আমাদের কথা আল্লাহ শুনবেন কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। একজন রাসূলের সুপারিশ প্রয়োজন, রাসূলের ভালোবাসা প্রয়োজন। আল্লাহর হাবিব বুখারী শরীফের ও টাইমটা দেখো, সময়টা কত হইছে? 5টা টাইম আছে, কত হইলো আছে? আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস আছে। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস পেশ করেছেন। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্ত্রীর চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারবে, যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারবে, যতক্ষণ পর্যন্ত তার মা বাবার চাইতে বেশি ভালোবাসতে পারবে, যতক্ষণ পর্যন্ত তার সম্পদের চাইতে মালের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারবে, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, এমনকি তার প্রাণের চেয়েও যদি আমাকে বেশি ভালো না বাসতে পারে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে মানুষের ইমানের, মুমিনের, ইমানদারের একজন যে খাঁটি মুমিন দাবি করতে হয়, তার সর্বপ্রথম তার ভিতরে, তার কলবের মধ্যে, তার আত্মার মধ্যে, তার হৃদয়ের মধ্যে তার প্রাণের চেয়েও তার নবীর ভালোবাসা বেশি থাকতে হবে, ঠিক না? এখন যদি আমাকে কেউ বলে তোমার রাসূলকে আমি একটা গালি দিতে চাই, আর তোমার প্রাণ যদি গালি দিব না, যদি তোমার প্রাণ তুমি দিয়ে দাও, আপনি কি পারবেন? আমি কি পারবো? অবশ্যই পারবো। যখন দেখবেন আইনুদ্দিন একটা যুবক ছিল ভারতবর্ষের মধ্যে, রঙ্গিলা রাসূল নামে তখন একটা বই লেখা হলো। বইটির নাম কি? একজন লেখকে, ভারতের একজন লেখকে, আল্লামা ইকবালের যুগে বলতেছি, আল্লামা ইকবালের যুগে একটা নাস্তিক
সে একটা বই লেখলো রঙিলা রাসূল, আল্লাহর হাবিবকে চিরিয়ে ব্যঙ্গ করে একটা বই লিখলো। তখন কাব মিস্ত্রি যুবক, তার কোনো ইলিম বিদ্যা নাই, পড়ালেখা নাই, তার কি নাই? পড়ালেখা নাই, ইলিম বিদ্যা নাই, নামাজ কালাম বেশি পড়ে না, মুখে দাড়িও নাই। আসলে সে মুসলমান, আমল তেমন নাই। দেখেন রসুল প্রেম থাকলে কি হয়, একটি ঘটনার দা বুঝে নেবেন। তার মুখে দাড়ি নাই, নামাজ কালামও ঠিক মতো পড়ে না, তেমন একটা ইয়ং যুবক কাঠ মিস্ত্রি করে। সেই নাস্তিকটা যখন আল্লাহর হাবিবের শানে রঙিলা রাসূল নাম বই লিখে আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে ব্যঙ্গ করলো, সমস্ত ভারতবর্ষ এলার্জারি হয়ে গেল। সেই নাস্তিকটার কাছে কেউ ফিরতে পারে না, সরকারি ভাবে তাকে প্রটোকল দেওয়া হলো। কাঠমিস্ত্রি যুবক, তাকে তো কেউ সন্দেহ করে না, সে সেই নাস্তিকের সাথে সাক্ষাৎ করতে চাইল, তাকে অনুমতি দেওয়া হলো। দেওয়ার পরে নাস্তিকটার সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সেই আইনুদ্দিন নাস্তিকটার গর্দন উড়িয়ে দিল, হত্যা করে দিল। তখন সারা ভারত হইচই শুরু হয়ে গেল। কি একটা কাঠমিস্ত্রি যুবক, তার লেখাপড়া নাই, ইলিম বিদ্যা নাই, কিছুই নাই, নামাজ নাই, রোজা নাই, মুখে দাড়িও নাই। তার ভিতরে আল্লাহর হাবিবের ভেদ দেখার কারণে সে পৃথিবী বিখ্যাত একটা নাস্তিককে হত্যা করে দিল। তাকে যখন ভারতের আদালতের মধ্যে তোলা হলো, তোলার পরে অনেক আইনজীবী তাকে বলল, মুসলমান আইনজীবী দ্বারা তারা তাকে শিখাইয়া দিল, রে আইনুদ্দিন, তুমি যদি বলো তোমার মাথায় কাজ করছিল না, তুমি পাগল হয়ে গেছিলে, এরকম কথা তুমি বলো। আইনুদ্দিন বলল, না না না, আমি আমার রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আমি আমার রাসূলকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমি আমার রাসূলকে আমার মাতা পিতা, আমার সন্তান সন্ততি, স্ত্রী, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। সত্য কথা বলে দিয়ে যে আমার প্রাণ চলে যায় যাক, আপনাদের কথায় আমি সত্য বাঁচার জন্য মিথ্যে কথা বলবো না। তাকে যখন ভারতের আদালতে তোলা হলো, জজ তাকে জিজ্ঞেস করলেন, তুমি তাকে হত্যা করেছে কেন? তখন সে বলল, আমি হত্যা করেছি, আমার রাসূলকে নিয়ে সে ব্যঙ্গ করেছে। জজ বলল, এই কারণে তোমার ফাঁসির রায় হয়ে যাবে, তুমি কি জানো? বলে, আমি জানি আমাকে ফাঁসির রায় হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তখন জজ তার ফাঁসির রায় দিল। রাজ দেওয়ার সাথে সাথে আইনুদ্দিনের বুকটা পরিপূর্ণ হয়ে গেল, তৃপ্ত হয়ে গেল, মুখের মধ্যে নুরানি আবার চলে আসলো, ঠোঁটের মধ্যে মুস্কি হাসি চলে আসলো। জজ জিজ্ঞেস করলো, আরে আইনুদ্দিন, পৃথিবীর সমস্ত মানুষকে যখন ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, সবার কলিজাটা শুকিয়ে যায়, ঠোঁটের মধ্যে পানি থাকে না, জানের মধ্যে কোনো আরাম থাকে না, শান্তি থাকে না। আইনুদ্দিন রে, তুমি কেন হাসি, তোমার মুখ কেন তৃপ্ত, তোমার মুখে কেন হাসি, তোমার চেহারায় কেন উজ্জ্বল দীপ্ত নুরানি ভাব দেখা যায়? আইনুদ্দিন বলল, আমি কেন হাসি তুমি যে কি জানো? বলে, কারণটা বলো। বলে, কারণটা হলো আমি আমার রাসূলের কাছে যেতে চাই, কিন্তু আমার রাসূলের কাছে যাওয়ার বাধা হলো মৃত্যু ছাড়া তো আমি আমার রাসূলের কাছে যেতে পারবো না। যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার রাসূলের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আইনুদ্দিন বলল, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি আমার রাসূল আমার কাছে এসে বলেছেন, রে আইনুদ্দিন, তুমি দেরি করতেছো কেন আমার কাছে আসার জন্য? বলে, সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, রে আইনুদ্দিন, তুমি আমার কাছে আসতে দেরি করছো কেন? তুমি আমার কাছে চলে আসো। আমার রাসূলকে বলতে শুনেছি স্বপ্নে, আমাকে এসে বলতেছেন, এ আমার আইনুদ্দিন, তুই আমার কাছে চলে আসো। আমার রাসূল আমাকে বলছেন, তুমি আমার কাছে চলে আসো। এই পৃথিবীতে আমি কেমনে থাকি? তখন যুবকটা বলল, মৃত্যুটা আমার জন্য আনন্দদায়ক, আমার রাসূলের কাছে আমি যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। এর জন্য রাসূল প্রেম প্রয়োজন, রাসূলের ভালোবাসা প্রয়োজন। একজন সাহাবী মদ খেতেন, আবার প্রতিদিন তিনি আল্লাহর হাবিবের জন্য দুধ নিয়ে যেতেন। কি নিতেন? দুধ, গাভীর দুধ আছে না, আমরা দুধ নিয়ে যেতেন। একদিন দুধ নিয়ে আল্লাহর হাবিবের দরবারে সাহাবী গিয়েছেন।
আল্লাহর হাবিবের সম্মানে সাহাবী আল্লাহর হাবিবের পাশে থাকতেন, তারাও ওকে মারধর শুরু করলো, গালিগালাজ শুরু করলো। আল্লাহর হাবিব সাহাবাদেরকে বললেন, রে সাহাবা, তোমরা তাকে মেরো না, তাকে গালি দিও না। যদি সে গুনাহগার, তারপরেও তার হৃদয়ের মধ্যে আমি রাসূলের ভালোবাসা বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা লাগবে। একজন সাহাবী প্রতিদিন আল্লাহর হাবিবকে দেখতেন। একদিন তিনি রাত্রে ঘুমাবেন, উনার ঘুম আসে না। উনি খুব চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, খুব চিন্তিত, পেরেশান। তখন তিনি ঘুম থেকে উঠলেন, উঠে আর পারলেন না, তিনি আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনাকে এক মুহূর্ত দেখা ছাড়া আমি থাকতে পারি না, আমার প্রাণটা বাঁচে না। ইয়া রাসূলুল্লাহ, যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আমি তো নগণ্য, আর আপনি হলেন আল্লাহর হাবিব, আপনি থাকবেন কত মহান সম্মানিত স্থানে, আর আমি নগণ্য। যদিও জান্নাতে যাই, তাহলে তো আমার সেই রকম দামি স্থান থাকবে না, তখন আমি আপনাকে দেখবো কিভাবে? তখন কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক জানিয়ে দিলেন, রে হাবিব, আপনি আপনার সাহাবীকে বলুন, বা আপনি বলুন যে যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, তার সাথে তার জান্নাত হবে। সুবহানাল্লাহ। এর জন্য তাকওয়াবান, পরহেজগার, ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখবেন, আলিমদের সাথে সম্পর্ক রাখবেন। সঙ্গ দোষে লোহা জ্বলে বাসে, সঙ্গ গুণে লোহা জ্বলে বাসে বলে একটা কথা বলে না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এর জন্য সঙ্গী যখন বাছাই করবেন, তখন নামাজি, আল্লাহওয়ালা, পরহেজগার দেখে বন্ধু বাছাই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের ভালোবাসা দিয়ে আমাদের হৃদয় ভরপুর করে দিন, পরিপূর্ণ করে দিন। আল্লাহর হাবিবের ভালোবাসায় আমাদেরকে শহীদি মৃত্যু দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা